তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। আর আজকে বৃহস্পতিবার, এই যে সকাল সকাল দেখছো রেডি হয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি। আর এখন হচ্ছে কি যে বেরোচ্ছি একটু বাইরে, একটু ফুল নেব। ঠাকুর আজকে বৃহস্পতিবারে ঠাকুরের ফুল নেব, আর একটু যদি কিছু পাই সামনে ডিম ডিম নেব, ডিম আনতে হবে। তো এইসব টুকিটাকি কাজের জন্যই বেরোচ্ছি। আর মেয়ে গেছে সকালবেলা স্কুলে, আর এখন আমি এগুলো করে এসে রান্নাবান্না করব। তো এইসবই চলো দেখতে থাকো, সারাদিনে যা যা হবে, যতটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো ক্লিপ, ততটুকুই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালোবাসা দিতে থাকো। তো আজকে সকালবেলা এখনও কিছু হয়নি, একটু আমি চা করে খেয়েছি। মাসি বাসন টাসনগুলো ধুয়ে দিয়ে গেছে। আর এই যে গতকালকে বাড়িতে পনির বানিয়ে রেখেছি, এই যে পনিরগুলোকে পিস পিস করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন বের করে দিয়েছি। তো আজকে এটাই রান্না হবে। আর এখন মোটামুটি ঘর ফাঁকা। মেয়ে তো স্কুলে, আজকে ওদের পরীক্ষা হবে, পরীক্ষাটা হচ্ছিল, পরীক্ষা হলে শেষ। আর এই দেখো বাইরের ওয়েদারটা কেমন। কালকে কতগুলো কাপড় জামা কেচে দিয়েছি, কিন্তু আজকে মেঘলা হয়ে আছে, শুকনো হচ্ছে না। এই দেখো বাইরের ওয়েদার কেমন, গাছের ফাঁক দিয়ে একটু দেখাই। এই দেখো মেঘলা হয়ে আছে, রোদ্দুর ওঠেনি এখনো। যদি বেলার দিকে রোদ্দুর ওঠে উঠবে। আর এখানে গাছে অনেকগুলো ফুল ফুটেছে, এই যে নীল ফুল, এই নীল ফুল বলছি, পিঙ্ক জবা। তো এইসবই। তো চলো এখন গিয়ে কিনে নিয়ে আসি জিনিসগুলো। এই যে বেরিয়ে গেছি এখন রাস্তায়, সামনে গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এদের সব বাড়ির সামনে গাছগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে, এগুলো ফুল ফোটে ভালোই। এই দেখো সব বিভিন্ন টবে তো বেশি বড় হতে পারে না গাছ, এই দেখো, কিন্তু মাটিতে হলে বেশি তাড়াতাড়ি বড় হয়। সবজিওয়ালা এসেছে, দেখি আলু আছে কি। আলু থাকলে এখান থেকে একটু আলু নেব। আলু আছে? শেষ? যা। তো সবজিওয়ালার কাছে তো আলু নেই, আর আজকে সবজি নেব না, যেহেতু কালকে আমরা একটু বেড়াতে যাব, 2-3 দিন থাকবো না। তো বেকার সবজিগুলো নিয়ে ফ্রিজে স্টোর করে রাখা দরকার নেই। এমনিও সবজিগুলো আমি যেটুকু ছিল ফ্রিজে ফাঁকা করে নিয়েছি, আজকে যেটুকু আছে রান্না করে নেব। আর এখন যাচ্ছি যে ফুলের দোকানে, ফুলটা নিয়ে আসি। কালকে বিকেলে বেরোবো ভাবলাম, কিন্তু বিকেলের দিকে আর মানে ল্যাথার্জি লাগছিল, দুপুরে লাঞ্চ করে একটু শোয়ার পরে, সেই জন্য আর করা হয়নি, বেরোনো হয়নি। তো এখন যাই, ফুল নেব, ডিম নেব, এইসব নিয়ে টিয়ে আসি। তারপর রান্না আছে, এইসবই। তো চলো ফুলটা নিয়ে আসি। চলে এসেছি ফুলের দোকানে। ফুলের দোকানটা এখন উঁচু উঁচু লাগছে, বেশি বেশি উঁচু করে ফেলেছে। তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এলাম, আর এই যে সামনে একটা মন্দির ছিল, এখানে একটু হনুমানজির দর্শন করলাম, আর একটু মালা দিলাম। আর এখন চলে এলাম জিনিসপত্র কিনে নিয়ে। সামনে ভাবলাম সবজিওয়ালার থেকে আলু পাবো, সেটা তো পেলাম না। তো যেটুকু আলু আছে আজকে হয়ে যাবে, আর কালকে তো থাকবো না, তো তাও কিছু কিনে রেখে যাব স্টক, আর আসার পরে যাতে আর দৌড়ে বাজারে যেতে লাগে। তো এইসবই। তো চলো দেখাই কী কী নিলাম। আর এখন হাত মুখ ধুয়ে চেঞ্জ করে একটু ব্রেকফাস্ট করব। শুধু চা বিস্কুট খেয়েছি, আর এখন বেলা দেখো 10টা 10:30 বেজে গেল। এখন একটু ব্রেকফাস্ট করব, করে টুকিটাকি কিছু কাজ করব, তারপরে রান্না করব। রান্না আজকে বেশি কিছু করব না, পনির বের করব, করে রেখেছি, পনির করব, আর কিছু একটা সবজি টবজি করব। তো চলো দেখি, মেয়ের তো পনির হলেই হয়ে যায়, অন্য কিছু লাগে না। তো এই যে এদিকে ঠাকুরের ফুলটা নিলাম, রাখলাম। আর এদিকে ডিমের ট্রে, একটা ডিম নিলাম, রাখা থাক এখন। আর মানে বেড়াতে যাব, এসে যাতে আর হুটহাট করে দৌড়াদৌড়ি করতে না হয়। আর এদিকে কটা ওই চাল ভাজা নিয়েছি। এই হলো আজকে এখন কেনা। ওখানে পাতাগুলো ফোটাতে হবে, ওই যে কুলেখাড়া পাতা, ওইগুলো ছাড়িয়ে রেখেছি,
আজকে ফুটিয়ে জল মানে ফুটিয়ে জলটা বেরোবে, ওটা মা মেয়ে দুজনেই খেয়ে নেবো। ওটাতে খুব অ্যানিমিয়া দূর করে। তো চলো এখন হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করি। বন্ধুরা, গরমে রান্না করতে করতে খুব কষ্ট হচ্ছে। আর এই চশমাটা আবার না পড়লে আবার আমার একটু আবছা আবছা লাগছে। রান্না চলছে, এই দেখো কিছুটা রান্না করে নিয়েছি। আর এখন একটু গরম লাগছে, পাখা চলছে, এই যে একটু পাখার তলায় এসে দাঁড়ালাম। ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। কেন ওইখান থেকে ডিম টিম ফুল টুল কিনে এনে তারপর ব্রেকফাস্ট করে তারপরে রান্নার প্রিপারেশান করলাম, কুটনো কান্না সব কিছু করে নিলাম। আবার মেয়ে এলো স্কুল থেকে, ও এসে একটু রেস্ট করছে। অনেক আর্লি, সকালে তো স্কুল যেতে হয়, ও 6টার সময় উঠতে হয়, 6:30 পৌনে 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়। তো 6:50 থেকে হচ্ছে কি যে স্কুল হয়। তো 5 মিনিটের ডিস্টেন্স, অসুবিধা হয় না ওর। তো চলো ও কী করছে দেখাই। এই যে স্কুল থেকে এসে এখন বসে বসে ফোন ঘাঁটছে। আবার টিউশন পড়া আছে বিকেলে 3টের সময়, এখন বাজে 12টা 20। আর আমি কিছু এখন রান্না বান্না করছি। রান্না বান্না আজকে সিম্পল, এই যে কুলে মানে ওই কি ওটা পাতাটা, ওই পাতাটার নামটা আমি ভুলে যাচ্ছি। তো ওই সিদ্ধ করে জল রেখে দিয়েছি, একটা মেয়ের একটা আমার। আর এইদিকে চাল ধুয়েছি, ভাতটা চাপাবো। এই যে তরকারি করেছি, একটু তেল ছিটিয়ে ছিটিয়ে জলের ঢাকনাতে পড়েছে। যে পনির আলুর তরকারি হবে, তরকারি ঝোল ফুটছে, আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এই যে পনির ভেজে রেখেছি, ওটা দেবো। এটা আজকে বাড়িতে বানানো পনির। আর এইদিকে এই যে ঝিঙে আলু পোস্তটা বানিয়ে ফেলেছি। আর এই যে লেবুগুলো কেটে খেয়ে ফেলতে হবে। আচ্ছা, এটা কুলেখাড়া পাতা, ওই যে কুলেখাড়া পাতা সিদ্ধ করা, আমি নামটাই ভুলে গেছিলাম, কুলেখাড়া। তো এই সবই এখন তো রান্না টান্না করে নিয়ে কিচেন ক্লিন করে আবার স্নান পুজো টুজো আছে। তা একটু রেস্ট নেবো, আবার একটু বিকেলেও বেরোতে হবে কয়েকটা জিনিস কেনার জন্য। আর এদিকের ওয়েদারটা দেখো, একটু মেঘলা হয়েছিল, আবার এখন একটু যেহেতু বেলা 12:30টার মতো বেজে গেছে, ওই জন্য এখন একটু পরিষ্কার আকাশ লাগছে। এই যে আকাশটা পরিষ্কার লাগছে। ব্যাগটা শুকনো হতে একটু বাকি ছিল, ওই জন্য উল্টো করে এই চেয়ারের ওপরে দিয়ে দিয়েছি যাতে একটু শুকনো হয়ে যায়। মেয়ে এটা নিয়ে আবার যাবে, এর মধ্যে জামা কাপড় নেবে বললো, তো কালকে কেচে দিয়েছিলাম। স্কুলের ব্যাগ এটা, তা এখন আর এটা নেয় না, গতবারের স্কুলের ব্যাগ। আর খুব বৃষ্টি হলো জোরে, ঝমঝম করে একেবারে চারিদিকে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, মেঘটা কেটে গেল। এই দেখো জল জমে গেছে কথা করে। এদিকে যেহেতু কংক্রিট, এদিকে জল জমেনি, এই মাটির ওদিকে গাড়ি থাকে তো চাকা বসে বসে মাটিটা গর্ত হয়ে গেছে। তো এখন পুরো পরিষ্কার আকাশ, একেবারে রোদ ঝলমলে। এতক্ষণ মনে হচ্ছিলো মনে হয় সারাদিন ধরে বৃষ্টি হবে, একদম কালো মেঘ, একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। শীতকালের আকাশ এটাই হয়, কখনো কালো মেঘে বৃষ্টি, আবার কখনো খটখটে রোদ। তো যাই হোক, এখন স্নান টান করা হয়ে গেছে আমার। মেয়ের 3টে থেকে পড়াও, ওকে দেখি যায় কি পড়তে, না ঘরে অনলাইন করে সেটা জানি না। এদিকে তো সব রান্নাবান্না কমপ্লিট, আর স্নানও হয়ে গেছে, পুজো পাঠও করে নিয়েছি। এই যে আজকে বৃহস্পতিবারের পুজো টুজো সব করে নিয়েছি এদিকে। আর এখন না বাতাসাগুলো খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে, বাতাসে মানে ময়শ্চারাইজার বেশি তো। এই যে দেখছো, পুজো দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাসাগুলো হচ্ছে কি যে গলতে শুরু করেছে, বৃষ্টি হচ্ছিল সেই জন্য। তো মেয়েকে ডাকি, এখনও তো ঘুমিয়েই রয়েছে স্কুল থেকে এসে। এই দেখো তো বন্ধুরা, দেখো এখন 6টা বাজে। তো এখন যাব একটু টুকটাক কয়েকটা জিনিসপত্র কেনার। এই যে ব্যাগ মেয়ে শুকিয়ে গেছে, ওর মধ্যে এবার লাগেজপত্র গোছাবে, কাল সকালে আমরা বেরোবো। তো গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এই যে দুপুরে সেই ভিডিওর পরে আর লাঞ্চ টাঞ্চ করেছি, আর তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করিনি। তো ঠান্ডা লেগে গেছে আজকে আমার,
কালকেই বেরোবো সকালে। আর আজকে আমার ঠান্ডা লেগেছে, নাক টাকগুলো বন্ধ হয়ে আসছে, মাথাটা ভার, আবার আজকে শ্যাম্পুও লাগিয়েছি। তো যাই হোক, ওষুধ দোকানে গিয়ে কয়েকটা ট্যাবলেটও কিনে নিই। প্যারাসিটামলে হচ্ছে না, প্যারাসিটামল খেয়েছি। ঠান্ডা লাগলে আর একটা প্যারাসিটামলের সঙ্গে কম্বিনেশন ওষুধ আছে, ওটা খেলে কমে যায়, তো ওটা নেব। আর কিছু টুকটাক জিনিসপত্র, খাবার দাবার এসব নেব। তো সেই সবের কারণেই বেরোচ্ছি। তো চলো এখন বেরিয়ে পড়ি, 6টা বেজে গেছে, আবার কখন বৃষ্টি টিষ্টি এসে যাবে, বর্ষাকালের আকাশ। তো খাওয়া দাওয়ার পরে ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েকের মতো একটু রেস্ট করেছি। তো চলো এখন বেরিয়ে পড়ি। তো গোধূলি বেলার চারপাশের পরিবেশটা দেখো বন্ধুরা। এই দেখো, এই গাছটায় তাল হয়, প্রত্যেক বছর তালে ভরে থাকে, আবার ফাঁকা হয়ে যায় দেখো। আর গাছগাছালিগুলো পুরো কাঞ্চন ফুলের গাছ, এগুলো পুরো একদম সবুজ। আর এখন বেরিয়েছি, টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো চলো দেখি কি কি কেনাকাটা করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সর্দি মতো লেগেছে, ভালো লাগছে না, মাথাটা ভার লাগছে। বাড়িতে এসে ভালো করে একটু কাড়াতে আর চা করে আর খেতে হবে, তাহলে একটু মানে মাথা ভারী ভারী ভাবটা একটু রিলিফ হবে। এই যে বাইরে বেরিয়ে এসেছি, রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া। এখানে একটা বড় শোরুম হয়েছে, তো এখন যাচ্ছি টুকটুক করে কাজগুলো মিটিয়ে আসিয়ে। দেখো নাচ হচ্ছে টিভির মধ্যে। আর এই হলো বাজার কলকাতা। দেখি একটু কি ডিসকাউন্ট লেখা ছিল, একটু ঢু মেরে যাই, দেখি কি 50% অ্যান্ড 70% অফ দেখাচ্ছে। এই যে এদিকে কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর, এদিকে বটলের মতো আছে, পুরো বটল। বটল থেকে কি করে দেবে? ওই সিরিঞ্জ দিয়ে বের করে দিতে হবে। আর এমনি ছোট ইয়ে নেই না, না ওগুলো ছোটগুলো পাওয়া যায় না। তো বন্ধুরা, এই যে চলে এসেছি বাজার টাজার করে, এসে হাত মুখ ধুলাম, আর ঘেমে একাকার হয়ে গেছে। দেখো জামাটা দেখছো, পুরো এখানটা পুরো ঘেমে ভিজে গেছে। এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, এবারে জামাটা চেঞ্জ করব। ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি, মানে কি কি আনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, কি কি আনলাম বাজার থেকে সব কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাজারের মধ্যে ব্যাগ ছিল হাতে, এটা ওটা কিনছি, তারপরে রাস্তায় লোকজন, হাত থেকে ছিনিয়ে দৌড় মারলেই তো হয়েই গেল। তো যতটা পেরেছি টুকটাক করেছি। তো আমি যে বাড়িতে এসেই দেখাবো কী কী কিনলাম, বাজার, ঘরোয়া জিনিস, ওষুধ, এইসবই। তো চলো যা যা আনলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এই যে এখানে একটু বাজার নিয়েছি, সবজি তো সব ফাঁকা করে দিয়েছি, আর একটু আলু পেঁয়াজ রেখে যাচ্ছি ঘরে। এসে হচ্ছে কি যে যাতে অসুবিধা না হয়, এসে শরীরটার গা ব্যথা ট্যাথা থাকবে, তো বেরিয়ে আসার পরে একটা তো থাকে। এটা রুটি আনলাম আজকে, আর রুটি বানাবো না, এটা রেখে দিই। এই যে এর মধ্যে সকালে পনিরের তরকারি রয়েছে, এইসব দিয়ে রাতে খাওয়া হবে। এখানে এটা ফ্রিজে রাখবো বলে আর রাখা হয়নি, এটা অবশ্য রেখে লাভ নেই, রাতেই খেয়ে নেব। এই যে এতে মনে হয় একটু ভাত রয়েছে, হ্যাঁ তুলে রেখেছিলাম, খেয়াল নেই। তো আলু পেঁয়াজ নিয়েছি, আর সকালে একটু বাসে যাব যখন, তখন একটু টিফিন নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট। তো সবার আমরা 5 জন এদিক থেকে যাব, তো এখানে 5 জনের 5টা বান নিয়েছি, একটু কেক নিয়েছি, আর এই যে কলা, এগুলো দিয়ে ডিম সিদ্ধ নিয়ে নেবো। এইসব দিয়ে সকালে বাসের মধ্যে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এই দুটো নেব টাইম পাস করার জন্য, চাল ভাজা। আর টমেটো ছিল না, একটু টমেটো নিলাম, এটা ফ্রিজে রেখে যাব, নষ্ট হবে না, 2-3 দিনের ব্যাপার তো। তো এই হলো। আর এখানে একটু এই যে ওষুধ নিলাম, সর্দি হয়েছে প্রচুর, মাথা টাথা ধরে আছে, গ্যাসের আর সর্দির ওষুধ নিয়েছি।
এই যে দুটো, এগুলো সঙ্গে যাবে। আর এই যে কোল্ড ড্রিঙ্কস একটা আমার মেয়ের পছন্দের থামস আপ, এই যে থামস আপের গন্ধেই এসে বসেছে। আর এটার মধ্যে একটা কুর্তি আছে আর একটা টি শার্ট আছে। তো এই ছিল কেনাকাটা। এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ আর টি শার্ট ওর ভেতরে। তো বন্ধুরা দেখো, এখন বাজে 6:25 আর এখন আমরা পুরো রেডি হয়ে বেরোচ্ছি। আর এই দেখো জামা টামা পরে নিয়েছি, লাগেজ টাগেজ সব গোছানো। এইখানে হচ্ছে গিয়ে বোনের লাগেজ এটা, এর মধ্যে কিছু ফুড মানে খাবার দাবার আছে, ফুড। আর আমার লাগেজ এখানে এই যে দুটো ছোট্ট ছোট্ট, মেয়েটা আলাদা। এই সবই হলো এখন। তো কালকে শরীরটা খুব খারাপ ছিল, সর্দি হয়েছে প্রচুর, তার মধ্যে অ্যাসিডিটি, সারা রাত প্রায় ঘুমাতেই পারিনি, এত শরীর খারাপ। আর এই যে নাক টাক বন্ধ হয়ে আসছে, নাক থেকে কাঁচা জল আসছে, শরীরটা মানে খুবই খারাপ। ওষুধ টষুধ খেয়েও তাও হচ্ছে না, হচ্ছে কি ঠান্ডা সর্দি লেগে গেছে। এই যে ঘাম বসে আর বারবার ঘামটা নিয়ে পাখার তলায় আসি, আর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, সেই সব কারণেই ঠান্ডাটা লেগে গেছে। তো যাই হোক, কালকের আর ভিডিওটা এন্ড করতে পারিনি। তো এখন আমরা বেড়াতে বেরোচ্ছি, তো ভাবলাম তাহলে ভিডিওটা এখানেই এন্ড করি আর আবার একটা নতুন ব্লগ শুরু করি বেড়াতে যাবার। তো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। তো এখন ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই।